সুপ্রিয় আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো এইচএসসি হায়ার ম্যাথমেটিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 7B, অর্থাৎ ত্রিকোণমিতির সমীকরণের অঙ্কের সমাধান এবং পর্বে 3 থাকছে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক তোমাদের জন্য। তোমাদের কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখার জন্য, কারণ সম্পূর্ণ না দেখলে কোথাও কোনো অজানা তথ্যগুলো তোমাদের মিস্টেক হয়ে যাবে, তোমরা নিজেও কিন্তু টের পাবে না। দেখো যা দেওয়া আছে sec স্কয়ার থিটা যোগ tan স্কয়ার থিটা সমান 3 tan থিটা। এটা কিন্তু আমরা সাধারণত নর্মালি যদি কথা বলি, সাধারণ গণিত 9 10 যেগুলো ছিল 9.2 যে ত্রিকোণমিতি ছিল তার আইটেমের সমাধান করা একেবারে সহজ, ভয় পাওয়ার কিছু নেই। এখানে সমান চিহ্ন আছে, বা লিখবা। এখানে ট্যান আছে বন্ধুরা, এখানেও ট্যান আছে, তাহলে সেককে তোমরা ট্যান বানানোর চেষ্টা করবা। তাহলে ট্যান হয়ে যাওয়া মানে কি আমাদের একটা ফরম্যাট চলে আসবে। তাহলে এখানে সেককে ট্যান যখন বানাবো আমরা এরকম সূত্র জানি, দেখো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা আমরা সূত্র জানি। এখন সেককে বাদ দিতে হবে, বাদ দিয়ে আমরা ট্যান নিব। তাহলে সেককে যদি আমরা বাদ দিই, sec স্কয়ার থিটা লিখবো, সমান চিহ্ন লিখবো, 1 লিখবো, মাইনাস অবশ্যই গেলে প্লাস tan স্কয়ার থিটা। আশা করি এটুকু বুঝতে পারছো। sec স্কয়ার থিটা লিখলাম, সমান চিহ্ন লিখলাম, 1 লিখলাম, মাইনাস অবশ্যই গেলে প্লাস। এখন sec স্কয়ার থিটা সমান আমরা এখন কি লিখতে পারি বন্ধুরা বলো তো? 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে আমরা এটুকুর পরিবর্তে লিখব 1 প্লাস কি লিখবো? tan স্কয়ার থিটা। তাহলে এইটুকুর পরিবর্তে কিন্তু আমরা এটা লেখা শেষ, যোগ লিখলাম, tan স্কয়ার থিটা লিখলাম, প্লাস অবশ্যই গেলে -3 tan থিটা। সব মান যদি বামে চলে আসে তাহলে ডানে কিছু থাকে না, মানে হচ্ছে 0, এই তো বন্ধুরা। আচ্ছা, বা লিখলাম, tan স্কয়ার থিটা এখানে একবার আছে আর এখানে একবার, তাহলে যোগ বিয়োগ করলে কত হয়? 2 tan স্কয়ার থিটা। তাহলে এটা গিয়ে বাদ গেল, এরপর এটা লিখবো -3 tan থিটা, আর এখানে থেকে +1। বন্ধুরা একটু সাজাই লিখি, এবং ফরম্যাটটা এই টাইপ বা ফরম্যাটটা তোমরা দেখে বলো এটা চেহারাটা কেমন। সব থেকে আমাদের জনপ্রিয় যে উৎপাদকটা তার নাম হচ্ছে মিডিল টার্ম ব্রেক, অর্থাৎ মধ্যপদ ভাঙ্গা উৎপাদক। সেই উৎপাদক চেহারা দেখো, প্রথম পাওয়ারে 2 আছে, 10 পাওয়ারে 2, এখানে পাওয়ার 1 নেই। ওকে, এটা হচ্ছে আমাদের মধ্যপদ ভাঙ্গা উৎপাদক, যেটাকে বলে মিড টার্ম ব্রেক উৎপাদক। বন্ধুরা মিড টার্ম ব্রেক উৎপাদকের নিয়ম হচ্ছে প্রথম সংখ্যা শেষ সংখ্যা গুণ করে মাঝের সংখ্যা। যদি কারো কখনো উৎপাদকের সমস্যা, আমি চাইলে ক্যালকুলেটর ডিভাইস দেখুন, তোমাদের করে দেখাবো। ওকে, তো মনে রাখবা প্রথম যে মানটা আছে আগে লিখলাম, সেমভাবে শেষের যে মানটা আগে লিখব, 0। তাহলে প্রথম মান লেখা শেষ, শেষ মান লেখা শেষ। এখন আমি যাব আমার ক্যালকুলেটর ডিভাইসে, তোমরা তোমাদের ক্যালকুলেটর ডিভাইসে চলে যাবা। ওকে, গেলাম। এখন দেখো ক্যালকুলেটর ডিভাইসে আমাদের ক্যালকুলেটর ওকে আছে কিনা সেটা তো আমরা জানি না। তাই এই ফরম্যাট যে অর্থাৎ 991 এই ক্যালকুলেটরগুলোতে আমরা শিফট দিয়ে আগে ওকে করে নেব। ক্যালকুলেটরটা 9 ওকে আছে। দেখো ওয়ালের সামনে কত? 3 আছে। 3 আমরা একবার দেবো টিপ, এবং সমান চিহ্ন 2 বার। মাথায় রাখবে, যেভাবে বলছি কথাগুলো রেকর্ড করে রাখবে। তাহলে আমার ক্যালকুলেটর যদি কখনো সমস্যা থাকে ওকে হয়ে গেছে। এখন আমরা যখন যাব বিভিন্ন 2-3 প্রসেসে দেখানো যায়। আমি প্রথম যে প্রসেসটা নিয়ে আসছি, দেখো তোমাদের ব্রেনটি ক্যাচ করে কিনা। এবার যাবো মার্স সেটআপ, গেলাম। এখানে দেখো 1 নাম্বার আছে 3, 5 নাম্বার একটা ছোট একটা ওয়ার্ড লেখা আছে ইকুয়েন। এর পরিপূর্ণ নাম হচ্ছে ইকুয়েশন, অর্থাৎ সমীকরণ। আমরা সংক্ষেপে বলি ইকুয়েন, অর্থাৎ 5। 5-এ যাবো, একবার টিপ। এবার দ্বিঘাত সমীকরণ যদি যাই, আমরা 3 নাম্বারের দ্বিঘাত সমীকরণ দেখো x স্কয়ার যোগ b যোগ c = 0। 3 দেবো টিপ। এর মান চাচ্ছি। এর মান বলতে আমরা বোঝানো হচ্ছে এখানে স্কয়ারের যে সহগটা, tan স্কয়ার থিটার যে সহগ কত? 2, এই 2 কে বোঝানো হচ্ছে। তাহলে আমরা 2 লিখব। লিখলে হবে না, সমান চিহ্ন টিপ দিবা। ওকে, এবার যাচ্ছে বির মান। বির মান কত? tan থিটা বাদে কি আছে? -3, চিহ্নকে ধরতে হবে বন্ধুরা, এখানে কিন্তু প্লাস, এই জন্য ধরি নাই। -3 কত আছে দেখো, -3 লিখে আবার সমান চিহ্ন টিপ দিবা। ওকে, এখন লাস্টের সংখ্যা কত? 1 +1, মানে প্লাস তো ভ্যালু নেই, 1 লিখব। 1 লিখলাম, লেখার পরে দেখো আমি সমান চিহ্ন টিপ দিচ্ছি কিনা তোমরা একটু দেখে নাও। ওকে, তাহলে এবার দেখো মান আসছে কত? 1। আবার টিপ দিতে হবে, দেওয়া শেষ, আবার টিপ দিলাম। x1 যতক্ষণ না আসে টিপ দিলাম, দেখো x1 আসছে। x1 এর মান কত? একটা মান আসছে 1। x1 এর মান কত? 1। আবার টিপ দিলাম, একটা মান আসছে কত? হাফ। বন্ধুরা এখানে x1 এর মান আসছিল 1, তোমাদের ক্যালকুলেটর যেটা x2 এর মান হচ্ছে কত? হাফ। এখন কথা হলো, স্যার এটা কি শেষ? না, এই যে মানটা আসছে বন্ধুরা, এই মানটা আমরা দুইটা লিখবো, একটা মান আসছে +1 আর একটা হচ্ছে হাফ। এটা এখন তোমরা যে কাজ করবা, টেকনিক কি টেকনিক? এটুকু আসার পরে চিহ্ন পরিবর্তন করবে। এখানে +1 আসছিল, -1, এটা প্লাস আসছিল, এখানে -1। এখন কথা আছে এটা আমাদের শেষ। কিন্তু কোনো অঙ্কে যদি কখনো সামনে সংখ্যা থাকে তাহলে কিন্তু এখানে শেষ না। যদি এখানে 2 সংখ্যা না থাকতো তাহলে কিন্তু এখানে শেষ হতো, মানগুলো এখানে বসাতাম। যেহেতু সামনে সংখ্যা আছে, নাম কত?
2, সামনে যে সংখ্যাটা থাকবে ওইটা দিয়ে গুণ করতে হবে। এখানে একবার 2, আবার এখানে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে কেমন হয় দেখো তো, এখানে কত হবে, ওকে -2, কাটাকাটি করলে কত হবে -1। ওকে, তাহলে এখানে দুইটা মান পেয়েছি, একটা -2 একটা -1। তাহলে আগে এখানে লিখবো কি -2 এই tan থিটা লিখবো, আবার এটা লিখবো -1 tan থিটা। দেখো তো একেবারে ওকে হয়ে গেছে। আমার কথা যেভাবে বলছি এভাবে সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখবে এবং অর্থাৎ কথাগুলো শুনবে, তারপরে ওকে। এখন আমার দেখো উৎপাদক হয়ে গেছে, 2 আর 1 ক্যালকুলেটর যোগ বিয়োগ করলে 3 হয়। এখন আমাদের নিয়ম হচ্ছে এই দুইটার ভিতরে কি কমন যায়, দুইটার ভিতরে আমরা যদি কমন নেওয়ার অর্থ হলো এখানে কি মিল আছে কোনগুলো বন্ধুরা, তাহলে 2 tan থিটা যদি কমন নেই তাহলে 2 আর tan থিটা যদি বাদ যায় এখান থেকে tan থিটা, এখানে যদি 2 tan থিটা বাদ দিয়ে এখান থেকে -1, এখানে যদি -1 কমন নেই তাহলে এখানে কি থাকে tan থিটা -1 = 0। ওকে, এখন এই দুইটা মানের থেকে একটা মান লিখবো বাদ দিয়ে, দেখো tan থিটা -1 আর কি থাকে বলো তো 2 tan থিটা -1 = 0। এখন আমরা যেটা লিখবো হয় অথবা দিয়ে, হয় tan থিটা -1 = 0 বা tan থিটা = কত হয় 1। এবং যেটা আমরা লিখবো tan থিটা লিখলাম, tan কত মান এখন আমাদের লাগবে, tan বন্ধুরা 45 ডিগ্রি মান, আর 45 ডিগ্রি মানে π/4। এটা তোমাদের আর কতবার লিখবো জানো, আমার মনে প্রশ্ন আসে না। এবার দেখো সূত্র অনুযায়ী আমরা যাবো, tan থিটা tan আলফা, কোন সূত্র কোথায় আছে দেখো, tan থিটা = আমরা 0 পাই নাই, তাই না, কই সূত্র দেখো তো, tan থিটা = tan আলফা যদি হয় তাহলে সূত্র আমরা কি জানি, থিটা = n π + আলফা। ওকে, তাহলে আমি এখানে থিটা সমান লিখবো n π প্লাস কি লিখবো আলফা, আলফা মানে কি এটাকে বোঝানো হচ্ছে, তাহলে π/4। বন্ধুরা এই একটা উত্তর। এখানে যে একটা কথা লেখা আছে n belongs in Gen, যেটাকে বলা হয় z, অর্থাৎ যেটাকে পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে, আমরা ওটা শেষে লিখে নেবো কিংবা যাই হোক, এটা কিন্তু আমাদের একটা উত্তর। অথবা দিয়ে যদি আমরা লিখি, অথবা পরে যে মানটা 2 tan থিটা -1 = 0, 2 tan থিটা লিখলাম, -1 বসে গেলে +1, tan থিটা এটা গুণ ছিল বসে গেলে হবে ভাগ। এখন তোমাদের খেয়াল করতে হবে tan এর কোনো হাফ কোনো মান আছে, মান নেই। যদি মান না থাকে আমরা টেকনিক খাটাবো, কি টেকনিক, tan থিটা সমান হাফ না, tan থিটা সমান সূত্র আমরা বলছি tan আলফা। আবার বলছি আমাদের প্রশ্নে বলা আছে যদি মানটা না মিলে, tan থিটার কোনো মান নেই, তাহলে আমরা এটুকু সমান সূত্র ধরবো tan থিটা সমান tan আলফা। এই যে tan থিটা = tan আলফা, আলফা কোথায় পাবো tan আলফা, তাই লিখবো tan থিটা = tan আলফা। tan আলফা কাকে ধরে নিয়েছি বন্ধুরা, একে ধরে নিয়েছি হাফকে। তাহলে আমরা সূত্র কি জানি, সূত্র হচ্ছে এটা সমান সূত্র আমরা জানি থিটা = এটা, লিখবো থিটা = সূত্র কি জানি n π প্লাস কি আলফা। এটা কিন্তু অ্যান্সার, কিন্তু কথা আছে, কথা আমাদের লিখতে হবে। আমরা tan থিটা সমান এটা ধরে নিছি, tan আলফা সমান এটা ধরে নিছি, তাই এখানে লিখবো হাফ সমান tan আলফা, এটা আমরা ধরে নিছি, বাইরে লিখে নেব। ওকে, এই তাহলে আমাদের অ্যান্সার কিন্তু হয়ে গেছে, অ্যান্সার ধরে নিছি। এখন তুমি কখনো tan আলফা সামনেও লিখতে পারো একই কথা। এখন যে কথাটা আমাদের লিখতে হবে সেটা লিখবো যখন, একবারে লিখতেছি, যখন n এর মান কি, n এর মান হচ্ছে 0। এখন কথা হচ্ছে 0 কেন, পূর্ণ সংখ্যা বলছে, এটাও লিখতে পারি, আবার অথবা দিয়ে এটা আমরা লিখতে পারি, অথবা যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে, যে কোনো একটি কি সংখ্যা, পূর্ণ সংখ্যা। এই শেষ হয়ে গেছে আমাদের। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই টাইপের অঙ্ক বা এই ধরনের অঙ্ক, যে কোনো বোর্ডের অঙ্ক তোমরা আশা করি চ্যানেলের মধ্য দিয়ে অর্থাৎ +100% পাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। যদি চ্যানেলের সাথে থাকো আর কি। বন্ধুরা এই ভিডিওটা যদি তোমাদের বিন্দুমাত্র উপকার আসে, কাজে লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে।